মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। তার হাতে থাকে একটা পানির বোতল, মাঠের দিকে তাকিয়ে থাকেন ঈগলের মতো, আর তাতেই যেন প্রতিপক্ষ বিধ্বস্ত হয়ে যায়। স্ক্যালোনির জাদুর ছোঁয়ায় বদলে গেছে মেসির জীবন, পাল্টে গেছে আর্জেন্টিনার ভাগ্যরেখা। প্রচণ্ড চাপের মুহূর্তেও স্ক্যালোনির কোনো উত্তেজনা নেই, ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে ঘায়েলের ছক কষেন তিনি। যে আর্জেন্টিনা ২৮ বছর ধরে একটা শিরোপা জিততে পারেনি, তাদেরকে তিনি সব সাফল্য এনে দিয়েছেন। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা কিংবা ফিনালিসিমা, আর্জেন্টিনার ঘরে এখন ট্রফির সম্ভার। এসব সম্ভব হয়েছে একজন স্ক্যালোনির জন্য। অথচ স্ক্যালোনি যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন তার উপর সমালোচনার জোয়ার এসেছিল। তবে কটু কথা কান দিয়ে তিনি সময় নষ্ট করেননি। দল নিয়ে কিভাবে সামনে আগানো যায় সেই পরিকল্পনায় করেছেন। পরিকল্পনার প্রথম বিষয়টি ছিল দলে তরুণ এবং অভিজ্ঞদের একসাথে খেলানো। শুরু করলেন প্লেয়ার বাছাইকরণ প্রক্রিয়া। আর্জেন্টিনার ঘরোয়া লিগের পাশাপাশি ফ্রান্স, স্পেন, ইতালির লিগগুলোতে খেলা আর্জেন্টিনার তরুণ প্লেয়ারদের পরিচর্যা করতে লাগলেন। তার জহুরির চোখে আটকে যায় ক্রিশ্চিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজের মতো উদীয়মান তরুণ প্লেয়ারের দিকে। তরুণদের পাশাপাশি ওতামেন্ডি, আকুনাদের মতো অভিজ্ঞ প্লেয়ারদের উপর ভরসা রাখলেন। এভাবে তরুণ আর অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনা ছন্দে ফিরতে শুরু করে। তবে এটা ফুটবল, এখানকার পথটা গল্পের মতো মসৃণ নয়। স্ক্যালোনির আর্জেন্টিনাও তাই বন্ধুর পথ পাড়ি দিয়েছে। দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই ব্রাজিলের কাছে ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। লজ্জার বিদায়ে আঙ্গুল ওঠে স্ক্যালোনির দিকে। তবে দল নিয়ে স্ক্যালোনির পরিকল্পনা আর পরিচর্যা চলতেই থাকে। আস্তে আস্তে কমিয়ে আনেন মেসি নির্ভরতা। ২০২১ সালে কোপা আমেরিকার আসর বসে ব্রাজিলে। ধুঁকতে থাকা আর্জেন্টিনা ততদিনে স্ক্যালোনির ছোঁয়া একটু মাথা তুলে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে আর্জেন্টিনার জয়রথ ছুটতেই থাকে। রথচালক মেসি, মশাল হাতে তাদের দিশার স্ক্যালোনি। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ২৮ বছরের শিরোপা খরা কাটায়। আর্জেন্টিনার কোচ হিসেবে এই দীর্ঘ ২৮ বছরে অনেক রথী মহারথী এসেছে, তবে স্ক্যালোনির মতো অসাধারণ সুন্দর কেউ আসেনি। খেলোয়াড় বা কোচ হিসেবে স্ক্যালোনি উল্লেখ করার মতো ব্যক্তি ছিলেন না। স্পেনের দেপোরতিভো লা করুনিয়া ক্লাবেই তার পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন। আলাদা ৩টি দলের হয়ে লা লিগায় ১২ মৌসুমে ২৫৮টি ম্যাচে অংশগ্রহণ করে ১৫টি গোল করেছেন। স্ক্যালোনি ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে আর্জেন্টিনার হয়ে মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের অংশ ছিলেন। তবে আর্জেন্টিনার এই দলটাকে খুব কাছে থেকে দেখেছেন তিনি। ২০১৬ সালের ১১ই অক্টোবরে স্ক্যালোনি লা লিগার ক্লাব সেভিয়াতে স্বদেশি জর্জ সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন। এরপর ২০১৭ সালের জুনে সাম্পাওলিকে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হলে স্ক্যালোনি তার সহকারী হিসেবে মনোনীত হন। ২০১৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডেও তিনি সাম্পাওলির সহকারী হিসেবেই ছিলেন। রাশিয়া বিশ্বকাপে মেসিদের ভরাডুবি খুব কাছে থেকে দেখেছেন। এদিকে মার্টিনো, বাউজা, সাম্পাওলিদের মতো হেভিওয়েট কোচ নিয়োগ করার পরেও অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত আর্জেন্টিনা আস্থা রাখে লিওনেল স্ক্যালোনির উপর। সেটাই যেন সবকিছু বদলে দিয়েছে। স্ক্যালোনিতে ভর করে আলবি সেলেস্তারা এখন রীতিমতো উড়ছে, দেখছে আরেকটা বিশ্বজয়ের স্বপ্ন।